হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি দুর্দান্ত একটা রেসিপি। তোমরা নুডলসের স্যুপ বিভিন্নভাবে খেয়েছো, আর এই স্যুপ খাওয়ার পরে তোমাদের প্রতিনিয়ত ইচ্ছা করবে এই স্যুপ বানাতে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সেই বন্ধুকে, যে বন্ধুটি আমার এই ভিডিওটা দেখার অনুরোধ করেছে। তাকে অনেক অনেক ভালোবাসা আমার রান্নাঘরের পক্ষ থেকে। সে এই ভিডিওটা দেখতে চেয়েছিল জন্যই আজকে আমরা এই চমৎকার রেসিপিটি খেতে পারছি। তো কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। চলো দেখে নিই কেমন করে আমি এই মজাদার স্যুপ রেসিপি তৈরি করছি। বন্ধুরা, আজকে আমি 3টা ম্যাগি নুডলস নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি খুব অল্প সময়ে ঝটপট তৈরি করতে পারবে এই স্যুপ রেসিপি। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি নিরামিষ পদ্ধতিতে কিভাবে আমি এই স্যুপটা রান্না করছি। আর মাত্র একটা মশলা দিয়েই কিন্তু হবে বাজিমাত। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নুডলসের স্যুপটা তৈরি করছি, তাও নিরামিষভাবে। চলো দেখি। ফ্রাই প্যান গরম করে আমি তেল দিয়েছি। এখানে কিন্তু তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারবে। আমি গোটা জিরা ফোড়ন দিলাম, দিব হিং, দিব কাঁচা লঙ্কা কুচি, দিব টমেটো কুচি, সামান্য পরিমাণে হলুদ। মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প দেবে। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি, টমেটোটা সস হয়েছে। বন্ধুরা, আমার টমেটোটা সস হয়ে গেছে। আর আমি এখানে বেগুনের পাকোড়া করেছি। এখানে 2টো ভেঙে দিয়েছি, কারণ আমার ভালো লাগে যখন আমি এই নুডলসের স্যুপটা তৈরি করি তখন পাকোড়া রকমের এরকম কিছু দিলে আমার কাছে খুব মজা লাগে। তোমরা তাহলে দিতে পারো, না তাহলে স্কিপ করতে পারো। আর আমি বলছি খেতে ভীষণ দারুণ লাগে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর বন্ধুরা, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আবার বলছি। তো তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের পছন্দসই রেসিপি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি নুডলসটা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিব।
যখন হাতে খুব কম সময় থাকবে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজ ভাবে। এবার আমি ঢেকে দেব, ফিরে আসছি। বলক, দেখো বন্ধুরা বলক চলে এসেছে। স্যুপ কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক অনেক উপকারী এবং ভীষণ হেলদি। এবার আমি বলেছিলাম একটা মশলার কথা, এই মশলাটা হচ্ছে সাম্বার মশলা। এই সাম্বার মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা। নুডলস বা পাস্তা যাই বলো না কেন পারফেক্ট নিরামিষভাবে তৈরি করতে হলে এই সাম্বার মশলা যথেষ্ট। আর তোমরা যারা নিরামিষভাবে কখনো স্যুপ তৈরি করোনি নুডলসের, তারা এভাবে স্যুপ তৈরি করে দেখতে পারো। আশা করছি তো তোমাদের মুখে লেগে থাকবে এই রেসিপি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ঠান্ডার কারণে আমার গলার ভয়েসটা বসে গেছে, আমি বুঝতে পারছি না, তোমাদের বুঝতে হয়তো বা কষ্ট হবে। মশলা দেওয়ার পরে আমার 2 মিনিট কুক করতে হবে, ফিরে আসছি 2 মিনিট রান্না করার পরে। বন্ধুরা আমার নুডলসের স্যুপ একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখো। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল ইয়ামি এবং টেস্টি নুডলসের স্যুপ রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমরা এভাবে স্যুপ রান্না করে না থাকো তাহলে অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের পাশে থেকো। টাটা।